আমি সর্বপ্রথম ৭১-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, মৃত্যুর আগে যিনি 18 কোটি মানুষের অভিভাবিকা হিসেবে খ্যাতি নিয়ে গিয়েছেন, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। মাগফিরাত কামনা করি ৭১-এর বীর স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদানের প্রতি। জুলাই বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সকল আহতদের প্রতি সমবেদনা জানাই। মিজেলে যেই ৬ শতাধিক মায়ের বুক খালি হয়েছে, যে শিশুরা মিজেলে এবং নিউমোনিয়ায় জীবন অবসান ঘটেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় মাননীয় স্পিকার, ৮ দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই ৬টি মায়ের বুক খালি হয়েছে, যেই ৬টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটা একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞেস করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে, এটা তো সম্ভব না। এটাকে মাননীয় স্পিকার অনেক দিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা। তার 2টা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি। উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী জীবন ছেড়ে ঢাকায় পা দিয়ে 300 ফুটে একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন। এটাই হলো এই বাজেটের রাজস্ব। এই যে পুরো বাজেটটার মধ্যে মাননীয় স্পিকার উনি কিভাবে বুঝবেন? ওনাকে অনেকদিন অ্যানালাইসিস করতে হবে কি প্ল্যান তারেক রহমানের ভিতরে। আমি শুধু একটি কথা বলবো এই প্রসঙ্গে, এই বাজেট ইজ নট এ কোয়ান্টিটেটিভ বাজেট অনলি। আমরা ইকোনমিক্সে আমরা বাজেট পড়েছি, কোয়ান্টিটির চেয়ে আমরা বেশি পড়েছি কোয়ালিটেটিভ স্টাডি। এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে
মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ভ্যাট এনেছিলেন। এই বেঞ্চ থেকে তুফান উঠেছিল, ভ্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, ব্যাট কি জিনিস তো আমরা বুঝি না। বুঝার কথা না, ওটা বেগম খালেদা জিয়াই বুঝতেন আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন। Only he has that intellect and capacity to understand the intrinsic values of this budget. এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড, it's a tremendous declaration to assist in to remove the financial poverty of the farmers in times of their need. Health card, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না, উনি বুঝবেন না এই বাংলা এই ইংরেজি। এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমে শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে। ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট, যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার্ড বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা। মাননীয় স্পিকার, হোয়াট আর দ্য languages used in the budget, কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে? প্লিজ গো ইনটু দ্য কনসেপ্ট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজিক্যাল কনসেপ্ট অফ দিস বাজেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজি অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু ফর দ্য নেশন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টোটাল নেশনের জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শুনেন, এইটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন, ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, প্লট, ডেভেলপমেন্ট অফ প্লট, ড্রেনেজ সিস্টেম, এভরিথিং শ্যাল বি মেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কনসেপ্ট। জলবায়ু দূষণে মাননীয় স্পিকার, এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার। সেটা প্যারিসে কনফারেন্স আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড এগ্রিড ইট, যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি, লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার, আমরা সেটাতে যাচ্ছি। আউট অফ পকেট এক্সপেন্স গরিবের, আগে কোনোদিন আপনারা শুনেছেন, এখানে অনেকে আগে এমপি ছিলেন, সাধারণ ভাই ছিলেন অনেকগুলি সংসদে। হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট, আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের? এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট, হোয়েদার আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট, রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট, আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট। পৃথিবীর কোনো দেশে ডেফিসিট বাজেট, ডেফিসিট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না। ইটস এন এক্সপেকটেশন, ইটস এন অপটিমাইজেশন অফ দ্য ইকোনমিক থট অফ এ গভর্নমেন্ট, হুইচ মিস্টার তারেক রহমান আন্ডার হিজ লিডারশিপ দে হ্যাভ ডান ইট। মাননীয় স্পিকার, এই যে আউট পকেট এক্সপেন্সেস কমাবে কিভাবে দেখেন, ওষুধের কাঁচামালের শুল্ক হ্রাস করা হয়েছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, ডাক্তার ফরিদ সাহেব নাই, উনি হলে বুঝতেন, ওষুধের কেমিক্যাল সৃষ্টি করতে হলে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস লাগে, ওইটার ট্যাক্স অনেক হাই। 52টা আইটেমের উপর মাননীয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বোধহয় কিছু কথা বাকি আছে। সবারই এটা হার্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, তাই এই জন্য 2টা মিনিট বেশি দেওয়া হলো মন্ত্রণালয় সম্পর্কে বলার জন্য। থ্যাংক ইউ। কাঁচামাল, ক্যান্সার, আইল্যান্ডস, কিডনি ডায়ালাইসিসের
সকল অনেকগুলি খরচ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সকল সংসদ সদস্যদের বলতে চাই, কেন বুঝেন না অনেকে এই বাজেটটা সম্বন্ধে? একটা জিনিস দেখেন, প্রাইম মিনিস্টার, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, একটা সন্তান একটা গাছ। এই জলবায়ুর দূষণ থেকে মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিশু তার আঙ্গিনায় বা উঠানে একটি চারা গাছ লাগিয়ে এটাকে ভবিষ্যৎ পরিবেশের জন্য উন্নত করবেন। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন স্বাস্থ্য খাতে, হ্যাঁ আমি স্বাস্থ্য খাতে, মাননীয় স্পিকার, আমি ছিলাম না, অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করতে পারেন না, আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, I do agree, but the difference with the occurrences of Adin is that United Hospital occurrence and the burn unit occurrence was an accident of electricity. But Adin'er যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা। 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাছে বন্ধ, কোনো অক্সিজেন নেই, 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে, একজন ডাক্তার। এই 2 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 2 মিনিটস। মাননীয় স্পিকার 1 মিনিট, 2 মিনিট আছে নেই। মাননীয় স্পিকার, সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কিন্তু আজ দিন আমি গিয়েছি, পরের দিন আমি 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি, ওরা আমার কাছে এসেছে। মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন 71 সনে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই মাস্ট ক্রাই ফর মাই নেশন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী, আই মাস্ট লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য হেলথ অফ মাই পিপল। আমার বাচ্চাগুলি মরে যাবে বিনা চিকিৎসায়, দ্যাট কান্ট বি। আই ওয়েন্ট দেয়ার, আই হার্ড দ্য ডক্টরস, আই মেট দ্য মাদার্স অফ দ্যাট ফ্যামিলি। আমরা ডিসিপ্লিনের জন্য সেইখানে হসপিটালের পারমিশন নিয়েছে, সেই হসপিটালের 6টার মধ্যে একটা বেকারি কারখানা করেছে মাননীয় স্পিকার, গন্ধে ঢোকা যায় না। আর এমন বেকারি, এমন স্তূপ প্লাস্টিক বর্জ্যের, একটা আগুন লাগলে একটা রুগী, একটা অভিভাবক, একটা অ্যাটেন্ডেন্ট বাঁচতে পারবে না। এই কাজগুলি করেছে। মালিক একটা দিন দেখতে যায় নাই, মালিকের অবহেলার কারণে, উনার এক গোয়েমের কারণে সেই পরিচালনা পর্ষদ চেঞ্জ করে উনার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। তারপর আপনারা বলবেন ওরা ঠিক, আমরা ঠিক না। মাথা তো কাটতে বলিনি, মাত্র লাইসেন্স স্থগিত করেছি। আমরা দেখতেছি, সরকার দেখবে, কিন্তু এটা নিয়ে আপনারা দলীয়করণ। ধন্যবাদ মাননীয় সদস্য।